প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভোট বর্জন করে তাদের আসলে নির্বাচন করার মতো উপযুক্ত নেতাই নেই। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। শেখ হাসিনা আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে মজুতদারের বিরুদ্ধে সরকার তদারকি করছে। নির্দিষ্ট আয়ের মানুষের কষ্ট আছে, তবে হাহাকার নেই। থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রিপোর্ট রুকনুজ্জামানের। বৃহস্পতিবার গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে থাইল্যান্ড সফরে আসিয়ান অঞ্চলসহ কৃষি ও পর্যটনে উন্নত থাইল্যান্ডের সাথে সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হওয়ার সুখবর দেন তিনি। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে থাইল্যান্ডের সহযোগিতার কথাও জানান শেখ হাসিনা। কাজে এখানে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে। এখন যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেউ নিয়েছে, তারা ভুলে যায়। আর অনেকেই নানান ধরনের কথা বলে। আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। আর আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, বেশি দিন না, 15 বছর আগে দেশের অবস্থা কি ছিল। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপির উপজেলা নির্বাচন বর্জন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে, বা প্রধানমন্ত্রী কে হবে, বা নেতা কে হবে। একটা নেতা তো দেখাতে হবে। আপনার কাছে যদি আমি উপযুক্ত নেতা না থাকে, তখন তো আপনাকে একটা ছুতা বুঝতে হয়। হ্যাঁ, ইলেকশন করলাম না, বিরাট ব্যাপার দেখালাম। বাস্তবতা তো সেইটাই, আমাদের দেশে তো ওইটাই হচ্ছে। একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান, পাবলিক তো ওটা নেবে না। দ্রব্যমূল্য পরিস্থিতিতে নির্দিষ্ট আয়ের মানুষের কিছু কষ্ট হলেও এ নিয়ে হাহাকার নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী। ডাল ভাতের জন্য কাঁদে না, আমার মাছ, গরু মাছের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, তারপরে মানুষ সেই লেভেলে, সেই জায়গায় উঠে এসেছে। এটা তো স্বীকার করতে হবে। ফিলিস্তিনে গণহত্যা ও আমেরিকায় ছাত্র আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যেভাবে গণহত্যা চলছে, এটা অমানবিক। আর সব থেকে বড় কথা, আপনারা দেখেছেন যে আজকে 900 ছাত্র, তারা নাকি ছাত্রছাত্রী, মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য, একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হবে। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো। 2001 সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিএনপি সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল, সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয়। অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয়। এটাই হচ্ছে মানে সবথেকে দুর্ভাগ্য। এছাড়া বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে উৎপাদন বাড়ানোর উপর আবারও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।